মা অঙ্ক বোঝে না, একটা রুটি চাইলে দুটো রুটি নিয়ে আসে। কোথাও যাওয়ার সময় 20 টাকা চাইলে 50 টাকা পকেটে ঢুকিয়ে দেয়। মা ইংরাজি বোঝে না, আই হেট ইউ বললে উল্টে না বুঝে আমাকে ভালোবেসে বুকে জড়িয়ে টেনে নেয়। মা মিথ্যেবাদী, না খেয়ে বলে খেয়েছি। পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা আমার জন্য যত্ন করে তুলে রাখে। মা বোকা, সারা জীবন কলুর বলদের মতন রান্নাঘর আর আমাদের ভালো মন্দের পিছনে কাটিয়ে দেয়। মা চোর, বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে রাতেই বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দেয়। মা নির্লজ্জ, মাকে যতই বলি আমার জিনিসের যেন হাত দেবে না, তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে। মা বেহায়া, আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতন গায়ে পড়ে কথা বলে। রাতে ঘুমের ঘোরে আমাকে দরজা দিয়ে উকি মেরে দেখে যায়। মায়ের কোনো কমন সেন্স নেই, আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে, এত খাবার কম কেন এই বলে প্লেটটা ভর্তি করে দেয়। এত খাবার পরেও মায়ের চোখে যেন কতদিনের না খাওয়া মেয়ে। মা কেয়ারলেস, নিজের কোমরের ব্যথা পিঠের ব্যথায় ধুকে ধুকে মারা গেলেও কখনো ঔষধের কথা বলে না, অথচ আমাদের একটা কাশিতে তার দিনটা যেন ওলট পালট হয়ে যায়। ডাক্তার, হাকিম, বৈদ্য সব এক করে বসে। মা আনস্মার্ট, অনেকের মায়ের মতন করে মা দামি দামি শাড়ি পরে না, ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না, সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালো মন্দের চিন্তায় পুরনো হয়েই জীবনটা কাটিয়ে দেয়। মা স্বার্থপর, নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করে ফেলে। পৃথিবীর সবচেয়ে খারাপ বোধ হয় মা, তাই বুঝি আমরা তাদের এত কষ্ট দিই, তবুও তাদের পরিবর্তন হয় না। প্রতিদিন এইসব আচরণগুলোই বারবার তাড়া করে। একটু বড় হয়ে গেলেই আমরা তাদের বৃদ্ধাশ্রমে বা আমাদের থেকে দূরে রাখি, তবুও তারা বোকার মতন ভগবানের কাছে আমাদের জন্য প্রার্থনা করে। সারা জীবনটা আমাদের খালি ভালোবাসা দিয়েই যায়, বিনিময়ে দিনে একবার হলেও সন্তানের মুখে আদর করে মা ডাক শুনতে চায়। তারা কত নির্বোধ, তাই না? লেখা সংগৃহীত, পাঠে অঞ্জু বিশ্বাস। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না যেন।